এবং আনাস মাদানিকে সংযুক্ত করা হয়েছে। তারা কারা ছিল? আমরা দেখেছি যখন আমাদের আলেমদেরকে অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ করা হয়েছিল তখন তারাই মদত দিয়েছিল, তারা সরকারকে উস্কিয়েছিল, তারা আমাদের আলেমদেরকে কারাবন্দী হওয়ার পিছনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল সরকারকে। আমরা অতি সত্বর বিভাগ থেকে, আমাদের পবিত্র বিভাগ থেকে তাদেরকে অপসারণের দাবি জানাচ্ছি। এবং আমরা দেখতে পেয়েছি শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণের নামে আমাদের বর্তমান বিভাগের মহাপরিচালক ওবায়দুর রহমান খান নদভী সাহেব একটা কথা বলেছিলেন, রাষ্ট্রকে খুশি করার জন্য একটা কথা বলেছিলেন তিনি, আল্লাহ তাআলা নাকি শেখ মুজিবুর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শেখ হাসিনাকে পাঠিয়েছে। এভাবে দালালিয়া তোষামত করে তিনি চলে গেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের অধীনে থাকার সময়ও প্রশাসন করে উনি পার পেয়ে গেছেন। এই সময়ে এসেও কেন এখনো সে বিভাগের মহাপরিচালকের পদ অব্যাহত আছে? আমরা জানতে চাই। অতি সত্বর আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মানের সহিত শ্রদ্ধার সহিত বলবো, আপনারা আমাদের দাবিকে সম্মানের সহিত গ্রহণ করুন। যারা স্বৈরাচারের দোষর তাদের অতি সত্বর বিভাগের এই মূল্যবান পদ থেকে অপসারণ করুন, অন্যথায় আমরা ভিন্ন অবস্থা অবলম্বন করতে বাধ্য হব। দ্বিতীয় যে দাবি আমাদের অন্তর্বর্তীকালে সরকারের প্রতি 2018 সাল 19 সেপ্টেম্বর জাতীয় সংসদে দাওরায়ে হাদিস মাস্টার্স পাসের সনদ স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমরা কোনো কার্যকরী বাস্তবায়ন দেখতে পাই নাই। কেন? আমাদেরকে বলা হয় এটা আমাদের প্রতি করো না, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিগত সরকার করেছে মেনে নিলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা শ্রদ্ধা করি। তাদের যে কোনো কাজে যে কোনো পদক্ষেপে আমরা সর্বদা তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, আপনারা বিপ্লবী সরকার, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আপনাদের প্রতিটি কাজে আমাদের সমর্থন রয়েছে। আমরা রাজপথ থেকে আপনাদের সমর্থন নিয়েছি, আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের সমর্থন দিয়েছি। আমরা চাই আপনারা থাকতেই আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিন। আজকের এই বক্তব্য আমাদের মুরব্বীদের প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের এই প্রচারের মাধ্যমে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের এই দুইটি দাবি পৌঁছে দিবেন। নাহমাদু ওয়া নুসাল্লি আম্মা বাদ। আমি এই বলে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহিন ভাইকে। আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী মাহদি হাসান। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী মাহদি হাসান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ ও মিডিয়া বন্ধুগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই জাতীয় প্রেস ক্লাবে সচেতন আলেম সমাজের পক্ষ হতে যেই মানববন্ধন কর্মসূচি দিয়েছে, আপনারা জানেন আমি নেতৃবৃন্দরা বক্তৃতা করেছে, আমি দীর্ঘ বক্তব্য করব না। দুইটি বিষয় আমি সাংবাদিক ভাইদের সামনে তুলে ধরব। এক, কওমি মাদ্রাসার জাতীয় বোর্ড, দাফাকুল মাদারিস মাদ্রাসা এবং আল হায়াতুল উলিয়া জামিয়ার যে নেতৃবৃন্দ রয়েছে, তথাকথিত সেই নামদারি মুফতি ফয়জুল্লাহ আরাজ মাদানী এবং ওবায়দুর রহমান খান নদভী, এই বিতর্কিত তিন ব্যক্তিকে অনতি বিলম্বে ব্যাপক থেকে অবসান করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলছি, হাটহাজারী মাদ্রাসা থেকে সেই আনাস মাদানীকে বরখাস্ত করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে। লালবাগ মাদ্রাসা থেকে সেই তথাকথিত বিতর্কিত মুফতি ফয়জুল্লাহ 5 আগস্ট, আমি যতদূর জানি 5 আগস্টে গণঅভ্যুত্থানের ছাত্র ভাইরা যখন মিছিল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেছিল, এই মুফতি ফয়জুল্লাহ সেটাকে ছাত্র ভাইদেরকে ভঙিয়ে দিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওবায়দুর রহমান খান নদভী এই মুফতি ফয়জুল্লাহ আনাস মাদানীকে অনতি বিলম্বে এই হায়াত পরীক্ষা থেকে, ব্যাপক ভোট থেকে বিতাড়িত করতে হবে। আমার 2 নম্বর দাবি হচ্ছে এই 5
গণঅভ্যুত্থানে যে বিপ্লব সংগঠিত হয়েছে, স্কুল কলেজের ইউনিভার্সিটি ভাইরা জীবন দিয়েছে। তাদের শর্ত ছিল বৈষম্য দূর করা, তাদের চাকরি ব্যবস্থা ছিল সরকারের কাছে, সরকারি চাকরি তাদের ব্যবস্থা ছিল। কিন্তু কওমি মাদ্রাসার সরকারি কোনো চাকরি ব্যবস্থা হয়নি, সরকারি কোনো চাকরির ব্যবস্থা থাকে না। এরপরেও কওমি মাদ্রাসা থেকে ৭৪ জন শহীদ হয়েছে। ৭৪ জন আমার কওমি ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি উপদেষ্টা সরকার মন্ডলকে বলতে চাই, এই কওমি মাদ্রাসার ভাইরা নিঃস্বার্থে জীবন দিয়েছে। আপনারা যারা দায়িত্ব রয়েছেন, কওমি মাদ্রাসার সনদকে নামদারি সনদ না রেখে বাস্তবায়ন রূপ দেন, সেই সনদকে কার্যকারিতা করবেন আমরা আশা রাখি। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী আশিকুর রহমান। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী আশিকুর রহমান। আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুদেরকে জানাই সালাম। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সচেতন কওমি ছাত্র সমাজের পক্ষ থেকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আজকে আমাদের দুইটা দাবি নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি। একটা দাবি হচ্ছে মৌলবী পতিত ফেসিবাদের দোসর মৌলভী ওবাইদুর রহমান খান নদভী সহ মুফতি ফয়জুল্লাহ এবং আনাস মাদানী, এই হচ্ছে একটা দাবি। তাদেরকে ব্যাপক বোর্ড থেকে অনতিবিলম্বে তাদেরকে বিদায় করতে হবে, অপসারণ করতে হবে। আরেকটা দাবি হচ্ছে আমাদের হায়াতুল উলিয়ার মাস্টার সনদকে কার্যকরী বাস্তবায়ন করার দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দেখতে পেয়েছি বিগত 16 বছর আওয়ামী লীগ কিভাবে আমাদেরকে নির্যাতন করেছে, প্রত্যেকটা সেক্টরের মানুষকে কিভাবে তারা নির্মমভাবে নির্যাতন করেছে, প্রতিটি সেক্টরের মানুষকে, সেটা বিএনপি হোক, জামাত হোক। আর আমাদের হেফাজতের নেতৃবৃন্দকে, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমি বলবো না আওয়ামী লীগ দুষ করেনি, আমাদেরকে আওয়ামী লীগ আমাদের ক্ষতি করেনি, আমাদেরকে আরো বিভিন্ন মানুষ, আমাদেরকে নাস্তিক ব্লগার আমাদেরকে ক্ষতি করেনি। তার থেকেও আমাদেরকে যারা সব থেকে বেশি কষ্ট দিয়েছে, যারা সব থেকে বেশি নির্যাতন করেছে, তারা হচ্ছে আমাদের ভেতরের মানুষ। আমাদের মধ্য থেকে কিছু মুনাফিক দল আওয়ামী লীগের দোসর, তারা হচ্ছে ওবাইদুর রহমান খান নদভী, মুফতি ফয়জুল্লাহ, আনাস মাদানী সহ আরো যারা আওয়ামী লীগের দোসর আছে, যারা আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেন, আমাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আলেমদেরকে জেলখানায় বন্দি রেখেছেন। যারা আলেমরা যখন জেলখানায় গিয়েছে, তারা বলেছে তারা জেলখানায় থাকুন, তারা জেলখানা থেকে বের না হোক। এরকম আওয়ামী লীগের দোসরদেরকে কোনোভাবেই ব্যাপক করে হায়ার ধরে কোনোভাবেই সচেতন ছাত্র সমাজ, সচেতন কওমি ছাত্র সমাজ কোনোভাবেই দেখতে চাই না। আমরা আমাদের মুরব্বীদেরকে দাবি জানাচ্ছি সম্মানের সহিত তারা যেন এই সমস্ত আওয়ামী লীগ দোসরদেরকে হায়াতুল ওলিয়া এবং ব্যাপক বোর্ড থেকে তাদেরকে বিদায় করেন, অন্যথায় কওমি ছাত্র সমাজ এমন পদক্ষেপ নিতে বাধ্য হবে। আর কোন আমাদের মুরব্বীদেরকে মানা হবে না, আন্দোলন হবে রাজপথে, আন্দোলন হবে চোখে চোখ রেখে ইনশাআল্লাহ। আমি কথা বলবো কিন্তু বিশৃঙ্খলা যেন না হয়। ঠিক আছে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী তানভীর আহমদ শিপন। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী তানভীর আহমদ শিপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন
আমরা কিসের জন্য আজ মানববন্ধন করতেছি? প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। ওবায়দুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ এবং আনাস, তারা স্বৈরাচারের দূষণ, আওয়ামী লীগের দূষণ, তারা ফিসিবাদের দূষণ, তারা দালালি করেছে। তারা যে দালালি করেছে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদেরকে কেন বেফাক বোর্ড থেকে, কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ থেকে অপসারণ কেন করা হলো না? আমাদেরকে কেন এখানে দাঁড়াতে হলো? আমরা বলতে চাই, ওবায়দুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ এবং আনাস মাদারীকে অনতি বিলম্বে তাদেরকে অপসারণ করাতে হবে, নয়তোবা আমরা আন্দোলন গড়ে তুলব। ফয়জুল্লাহ যে দালালি করেছে, স্বৈরাচারের এমন দালালি করেছে, 2021 সালে যখন মোদী বিরোধী আন্দোলন হয় তখন আলেমদেরকে জেলে নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন ফয়জুল্লাহ, আলতাফ, আনাস মাদারী, তারাই সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আমরা অনতিবিলম্বে তাদেরকে অপসারণ করার জন্য মুরব্বীদের কাছে দাবি করছি এবং কওমি সনদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে অপসারণ করে এমন মানুষদেরকে এখানে বসাতে হবে যারা কোনো স্বার্থান্বেষী হবে না, স্বৈরাচারের দালালি করবে না, কোনো ক্ষমতান ব্যক্তিদের দালালি করবে না, কারোর রক্তচক্ষুকে ভয় করবে না, এমন ব্যক্তিদেরকে এই পদে বসাতে হবে। রাসূলুল্লাহি অপেক্ষা করে অবশ্যই মুমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী শহীদুল ইসলাম। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী শহীদুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং আমাদের কওমি ছাত্র ভাইরা, আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমরা কি কারণে এখানে মানববন্ধনের জন্য জমিয়ত হয়েছি। আজকে আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডে যে সমস্ত বড় বড় মাথা বলা যায়, আমরা যাদেরকে এতদিন দেখেছি পর্দার আড়াল থেকে সরাসরি অথবা বিভিন্ন ভাবে উলামায়ে কেরামের সাথে তারা গাদ্দারি করেছে, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পরেও তারা কোনোভাবেই তাদের পথ থেকে সরে যাচ্ছে না এবং তারা যে দোষী সেটা তারা কোনোভাবেই স্বীকার করছে না। আজকে আনাস মাদারীর মতো লোক কিভাবে আমাদের শিক্ষা বোর্ডের সাথে থাকে? আজকে ওবায়দুর রহমান খান নদভী সে সরাসরি শেখ হাসিনাকে নিয়ে এত বড় বড় লেকচার, এত বড় বড় আর্টিকেল লিখেছে যা আমাদের কওমি মাদ্রাসার জন্য কলঙ্কার যোগ্য। আজকে ওবায়দুর রহমান খান নদভী সে কিভাবে থাকে আমাদের শিক্ষা বোর্ডে? তাই আজকে বলতে চাই, ওবায়দুর রহমান খান নদভী সহ আওয়ামী লীগের যত বড় বড় দালাল, যত বড় বড় চাটুকার আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছে, তারা যেন অনতিবিলম্বে আমাদের এই শিক্ষা বোর্ড থেকে পদত্যাগ করে, অন্যথায় যদি তারা পদত্যাগ না করে আমরা রাজপথে নামতে বাধ্য হব এবং তাদেরকে টেনে হিচড়ে আমরা রাস্তায় নামিয়ে তারপর আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী আবুল হাসান আল মেহরাব। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী আবুল হাসান আল মেহরাব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় সুধী, আপনারা জেনে থাকবেন যে গত 16 বছরের স্বৈরাচারের শাসন আমলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল আমাদের আলেম সমাজ। তারা জেল জুলুম সহ্য করেছিল, তারা সব ধরনের কষ্ট সহ্য করেছিল এই সময়টাতে। তবু আমাদের নীতিবান আলেম সমাজ, আমাদের যে সকল নীতিবান উলামায়ে কেরাম ছিলেন, তারা জেল জুলুম সহ্য করার পরেও তারা তাদের আদর্শ থেকে বিচ্যুত হননি। তারা ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি। তারা তাদের চোখে চোখ রেখে কথা বলেছেন, তারা সমস্ত বিষয়ে প্রতিবাদ করেছেন। প্রয়োজনে তারা জেল জুলুম সহ্য করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। হেফাজতের শাপলা চত্বরের ইতিহাস, নরেন্দ্র মোদী বিরোধী ইতিহাস,
সেই 19-এর নরেন্দ্র বিরোধী আন্দোলনের ইতিহাস তাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তা সত্ত্বেও কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেও, যারা আপোষহীনতার শিক্ষা গ্রহণ করেও একটি ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করে 16টি বছর সুবিধা ভোগ করেছিল, তারা বড় বড় পদ পাওয়ার জন্য তারা ফ্যাসিস্ট সরকারের সাথে আতাত করেছিল, তারা চাটুকারিতার সাথে তাদের পদ টিকিয়ে রেখেছিল। আমি বলতে চাই, এখন ফ্যাসিবাদের পতন হয়েছে। পতিত ফ্যাসিবাদের প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে বিতাড়িত করা হচ্ছে। প্রতিটি অঙ্গন থেকে পতিত ফ্যাসিবাদের দোসরদেরকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে। আমি বলতে চাই, আমাদের সেই কওমি ছাত্ররা তেমন কিছু করেনি। আপনারা দেখেছেন ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছাত্রগুলো, ছোট ছোট ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে অন্যরকম আচরণ করে তাদেরকে টেনে হিঁচড়ে নামিয়েছে তাদের পদগুলো থেকে। আমাদের মধ্যেও কিছু এমন দালাল ছিল, তাদেরকে আমরা এখন পর্যন্ত টেনে হিঁচড়ে নামাইনি, যার ফলস্বরূপ আমরা যে ভুল করেছি সেই ভুলের ফল আমাদেরকে, সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়েছে। আপনারা জানেন, সন্ত্রাসী সাতপন্থী গ্রুপ সম্প্রতি যে ইস্তেমার ময়দানে হামলা করেছে, সেখানে আমার ভাইদের রক্ত ঝরেছে। সেই রক্তের সাথে গাদ্দারি করা ওবায়দুর রহমান খান নদভী সাতপন্থীদের সাথে আতাত করেছিল। আপনাদেরকে এই কথা স্পষ্ট রূপে জানাতে চাই, আমার ভাইয়ের রক্তে ভেজা কোনো হাত ও বিশিষ্ট লোক আমাদের নীতি নির্ধারকের কাতারে থাকতে পারে না। ব্যাপক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদের শিক্ষানীতি প্রণয়ন করে, আমাদের নীতি নির্ধারণ করে। আমরা নীতি নির্ধারকের জায়গায় কোনো চাটুকার, কোনো দোসর, কোনো আপোষকামীদের দেখতে চাই না। আমাদের দাবি, আমাদের প্রথম দাবি ব্যাপকের কাছে, আমাদের ব্যাপকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে আমাদের দাবি হচ্ছে, ওবায়দুর রহমান খান নদভী, মৌলভী ফাইজুল্লাহ, মৌলভী আনাস মাদানী সহ আরো যে সমস্ত চাটুকার ফ্যাসিস্টের দোসররা এখন পর্যন্ত স্বপদে বহাল আছে, তাদেরকে অনতবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি পদত্যাগ না করে, ব্যাপক থেকে তাদেরকে বিতাড়িত করুন। আর যদি বিতাড়িত না করে, তাহলে আমরা এর চেয়ে বড় কোনো আন্দোলন করতে বাধ্য হব। আমরা আরো একটি দাবি জানাতে চাই, গত সরকারের আমলে কওমি মাদ্রাসাকে কিনে নেওয়ার একটা প্রয়াস চলেছে। শুকরানা মাহফিলে আমাদের কওমি মাদ্রাসাকে বিক্রি করার একটি প্রয়াস চলেছে। সেখানে আমাদেরকে গত ফ্যাসিস্টের আমলে একটি সনদের স্বীকৃতি দেওয়া হয়েছিল। নিঃসন্দেহে সনদের স্বীকৃতি একটি সুন্দর পদক্ষেপ ছিল, কিন্তু এর বাস্তব মূল্যায়ন আমরা কখনোই দেখতে পাইনি। কারণ হচ্ছে গিয়ে, এই সনদের দ্বারা তারা আমাদেরকে শুধুমাত্র কিনে নিতে চেয়েছিল, আমাদেরকে কোনরূপ মূল্যায়ন করতে চাই। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো, আমাদের এই সনদের কার্যকারিতা যেন বাস্তবায়ন হয় অতি দ্রুততার সাথে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের সাথে এই সনদের কার্যকারিতা বাস্তবায়ন না করে একটি বৈষম্য করা হচ্ছে। 5ই আগস্টের পর এই বৈষম্যহীন বাংলাদেশে সেরকম কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। আমরা চাই কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের যে সনদ রয়েছে, সেই সনদের কার্যকারিতা যেন যথোপযুক্তভাবে বাস্তবায়িত হয়। আপনারা সকলে জেনে থাকবেন, আমাদের এই আন্দোলনকে স্তিমিত করার জন্য একদল লোক বিতর্কিত করার জন্য উঠে পড়ে নেমেছে। তাদেরকে আমরা বলতে চাই, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আমাদের নামে গুজব ছড়াচ্ছেন, আপনারা গুজব লীগ হয়েন না, আপনারা গুজব লীগে পরিণত হয়েন না। তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাদের পরিণতি গুজব লীগের মতো করে দেব। তখন আর পালানোর জায়গা পাবেন না। আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের মানববন্ধন থেকে বেফাক বোর্ডকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই 24-এর আন্দোলনের কথা। 24-এর আন্দোলন যখন শুরু হয়েছিল, আসিফ নাহিদ ভাইরা যখন শুরু করেছিল, তখন তাদের দাবি শুধু একটিই ছিল, আর সেটি ছিল কোটা সংস্কার। কিন্তু সরকার সেই দাবির প্রতি কোনো কর্ণপাত করেনি। তার ফল কি দিতে হয়েছে তা আমরা সকলেই দেখেছি। বেফাক কর্তৃপক্ষকে দেখব, বেফাক কর্তৃপক্ষকে আমরা স্পষ্ট ভাষায় বলবো, আপনারা আমাদের এই 10 জন 20 জনকে দেখে দুর্বল ভাববেন না। আপনারা যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেন, তাহলে আমাদের এই 10 জন 20 জন থেকে 10,000 হতে 1 সপ্তাহ সময় লাগবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা প্রতিনিধি মাহবুবুর রহমান। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা প্রতিনিধি মাহবুবুর রহমান। আচ্ছা, এটা মাঝখানে দিলে ভালো হতো না? মাঝখানে বললে একটু ওইদিকে চাপাই দিলে ভালো হতো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাপান মাঝখানে দিলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ। উপস্থিত সুধী মণ্ডলী, আমরা সকলেই ব্যানারে লেখা আছে, সেই লেখা থেকে দেখে আমরা অবগত আছি যে আজকের এই মজমা, আজকের এই অবস্থা আমরা কেন এখানে গ্রহণ করেছি। বাংলাদেশের যত মাদারিসে কওমিয়া আছে, এগুলিকে একটি বোর্ড নিয়ন্ত্রণ করে, যার নাম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। একটা মানুষের পুরাটা শরীর চলে তার মাথা দিয়ে। তার মাথায় যদি কোনো রকম কোনো একটা সমস্যা হয়, তাহলে এই ব্যক্তির পুরাটা শরীর বরবাদ হয়। ঠিক তেমনি মাদারিসে কওমিয়াকে যারা পরিচালনা করবে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডের মধ্যে যদি এমন কোন সমস্যা বা এমন কোন বিতর্কিত লোক, এমন কোন ফেসিবাদের দালাল সেখানে বসবাস করে, যারা সেখানে বসে বসে 2 দিন 3 দিন পর পর নিজেদেরকে দাবি করে অনেক বড় শিক্ষক, অনেক বড় ব্যক্তি, অথচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলা এটা একটা আকীদার বিষয়। জাতির জনক এটা কিভাবে হয়? জাতির তো জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে যিনি নাকি সেখানে মহাপরিচালকের বোর্ডে বসে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, স্বৈরাচার পতনের পরেও যিনি বলেন, ওই ব্যক্তি কিভাবে সেই ব্যাপার করে থাকে, এটা আমাদের বিবেকে তাসাউর করতে পারে না। এবং আমাদের মুরব্বিয়ানে কেরাম কিভাবে এখনো সেটা মেনে নিচ্ছেন, সেটাও আমাদের বুঝে আসতেছে না। সর্বশেষ আসলো 24-এর গণঅভ্যুত্থান, ছাত্রদের আন্দোলন। এই আন্দোলন চলাকালীন সেখানে সর্বত্র ধর্ম নাই, কিছু নাই, যুবক সর্বস্তরের এক একটা মানুষ যখন এই আন্দোলনের পক্ষে, ঠিক ওই মুহূর্তে 1ই আগস্ট আমাদের এক বিখ্যাত সকলের সুপরিচিত দালাল, যাকে আমরা ফয়জুল্লাহ নামে চিনি, যাকে মুফতি বললে আমার মুখে কষ্ট লাগে, তাকে মুফতি বলা যায় না, এই ব্যক্তি তিনি 1ই আগস্ট টকশোতে গিয়ে বলে একেবারে এই ছাত্র আন্দোলনের সরাসরি যিনি প্রতিবাদ করেছে, এই ব্যক্তি এখনো কেন এই ব্যাপার বোর্ডের বোঝা না। অর্থাৎ যারা তাদের কি কি কুকর্ম ছিল 2018 সাল যখন নাকি নির্বাচন হয়, ঠিক ওই মুহূর্তে তারা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন মাদারিসে কওমিয়াগুলোকে, মসজিদগুলোকে তারা দখল করে নেয় এবং এগুলোকে কেমন যেন তাদের ফেসিবাদের যেই চিন্তা চেতনা, সেগুলোকে লালন পালন করার জন্য এক একটা কেন্দ্র তারা তৈরি করেছে। 2021 সাল মোদী বিরোধী আন্দোলন, আমরা যারা মিডিয়া আছি সকলেই দেখেছি যে বিগত 2 বছর 3 বছর 2.5 বছর আমাদের অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম যারা জালিমের জিন্দা কারাগারে অবস্থান করেছে, এখনো আমাদের ওলামায়ে কেরাম সেই কারাগারে আবদ্ধ। ওই কারাগারের মধ্যে অনেকের মুক্তি, অনেকের জামিন হয়ে যাওয়া সত্ত্বেও যারা নাকি এটাকে আটকিয়েছিল, সেই মুফতি ফয়জুল্লাহ যিনি এসে বলতেন, হুজুর আপনার মামলার দায়িত্বটা আমাকে দেন, আমি দেখতেছি। দায়িত্ব নিত ঠিক, কিন্তু দায়িত্ব নিয়ে তিনি মুক্তির ব্যবস্থা করতেন না, বরং তাকে ভিতরে আরো কিছুদিন কিভাবে রাখা যায় সেই চিন্তা চেতনা লালন পালন চেষ্টা যিনি করতেন, ওই তাজাল, ওই গাদ্দার এখনো পর্যন্ত কিভাবে বেফাকে রটিতে থাকে, এটা আমাদের ছাত্র জনতার বিবেকে তাসাউর করে না। এজন্য আমি আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আহ্বান করব, অনুরোধ করব,
আমাদের ছাত্র জনতার ভাষাকে বুঝতে চেষ্টা করুন, তাদের মনের ব্যক্তকে বুঝতে চেষ্টা করুন। এবং আজকে এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, এখানে যদিও থাকে 100, তবে 100 নয়, এই 101 লক্ষতে পরিণত হবে ইনশাআল্লাহ যদি। এবং আমরা দেখেছি 2001 সাল থেকে আমাদের মাদারিসে কওমিয়ার যে সনদ, শিক্ষা সনদ স্বীকৃতি, সরকারি স্বীকৃতি, এটা নিয়ে কাজ করা হচ্ছে। 2017 সালে এসে আমাদেরকে একটা শপথ স্বরূপ দেওয়া হলো যে নেন আপনাদেরকে একটা সনদ দিলাম। কিন্তু এই শপথ মার্কা কোন জিনিস যদি মানুষকে দেওয়া হয় তাহলে শপথ তো শুকিয়ে থাকে, এটা কার্যকরী হয় না। ঠিক তেমনি এইরকম শপথ স্বরূপ সনদ আমরা চাই না। আমাদের ছাত্রদের এত বিভাগের ফিস, পরীক্ষার ফিস, এগুলো সম্পদের পাহাড় জমা হচ্ছে, কিন্তু কেন ছাত্রদের জীবনের এই মূল্যায়ন করা হচ্ছে না? কেন তাদের সনদকে নিয়ে কার্যকারী করা হচ্ছে না? এই 4 মাসে প্রতিটা সেক্টরের মানুষ প্রত্যেকের দাবি প্রত্যেকে আদায় করে নিচ্ছে, কিন্তু আমাদের মুরব্বিয়ানে কেরাম এখনো পর্যন্ত কেন এভাবে চুপ করে বসে আছে? আমাদের হেফাজতের 13 সালের মামলা, সেই মামলা নিয়ে এখনো পর্যন্ত এরকম কঠোর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আহ্বান করব এটাকে নিয়েও তারা কাজ করে যান। অবশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের মুরব্বিয়ানে কেরামের কাছে আমি আবারও সবিনয় অনুরোধ করব তারা যেন আমাদের এই ছাত্র জনতার ভাষাকে বুঝতে চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা প্রতিনিধি হাসিব আশরাফ। আসবেন মাদ্রাসা শিক্ষার্থী হাসিব আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। সর্বোপরি উপস্থিত সকল জনতা যারা রয়েছে এবং মিডিয়া, প্রত্যেকেই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আজকে আমাদের এই দুঃসময়ে যারা আমাদের সঙ্গ দিবে, তারা এক সময় ইনশাআল্লাহ আজকে এই জানুয়ারি, এই বিগত যে আন্দোলন সফল হইল, যারা শুরু থেকে কাজ করে গেছে এরা এখন চমকাচ্ছে, এটা আমরা সবাই দেখছি। ঠিক আমাদের এই বিষয়ে যারা আমাদের সঙ্গ দিবে, আমরা কোনো বিষয়ে আন্দোলন করছি না, আমাদের অধিকার, আমাদের হকের জন্য আন্দোলন করছি। সুতরাং কেউ নিম্ন কোন মাইন্ডে এই বিষয়কে নেওয়ার চেষ্টা করবে না। 1 নাম্বার 2, আমাদের আন্দোলনের বিষয়বস্তু হচ্ছে শুধু আমাদের কওমি ওলামা যারা, এরা প্রত্যেকেই বুঝে আমরা কখনো মানদণ্ড করি না, বরং মকবুলিয়াত, গ্রহণযোগ্যতা দিয়েও কাজ করে থাকি। সুতরাং এই ওবায়দুর রহমান খান নদভী যে আমাদের বিভাগের মধ্যে রয়েছে, এবং এই ছাড়া আরো যারা বিতর্কিত লোক যেমন এই লোক, এদের মতো লোক বিভাগে থাকতে পারবে না। সাত কথা বিভাগে এই সব লোকের কারণে, মাওলানা ওবায়দুর রহমান খান নদভী এই লোক বিভাগে আসার আগে যত সব গুজব, যত কথা, বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলছে, এখন সে গতিতে আসার পরে তার সেসব হক কথাগুলো কোথায়? কেন টাকার গরমে আর গদির গরমে সব ভুলে যায়। আজকে এই প্রোগ্রাম থেকে সাফ একদম পরিষ্কার ভাষা হচ্ছে, যারা কওমি বিষয়ের, কওমি অঙ্গনের এলেমের বিষয়ে, সনদের বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে অনর্থক লেয়াজু করেছে, আমরা তাদের অনিত বিলম্বে বরখাস্তের দাবি জানাচ্ছি। কোন লেয়াজু নাই, সরাসরি তাদেরকে বরখাস্ত করতে হবে। নাম্বার 3, আমাদের যে সনদ এবং যে সনদের কার্যকারিতার বিষয় নিয়ে যে আলোচনা করা হচ্ছে, এগুলো আমাদের মত অনুযায়ী এবং আমাদের পূর্বসূরি হযরত মাওলানা মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, শেখ উসমান আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনারা যেই প্রেসক্রিপশন এবং যেই নীতিমালা দিয়েছেন, সেই নীতি অনুসারে আমাদেরকে আমাদের সনদ পাস করতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের এই শিক্ষাঙ্গনে যারা বিভাগের মধ্যে আরো যারা রয়েছেন, বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিনিধিরাই এখন এক কথা তখন আরেক কথা বলে, এক এক সময় এক এক প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দবায় রাখছে। কিন্তু ইনশাআল্লাহ এখন আমাদের আলহামদুলিল্লাহ আমরা যাদের কাছে পড়ি, এলেম শিখি, তারাও যথেষ্ট যোগ্য এবং তারা আমাদেরকেও যথেষ্ট যোগ্য করে তোলার চেষ্টা করছে। আমি এই অনুপ্রেরণা থেকে বলছি, যদি এইসব বিষয়ে অতি সত্বরে সুরাহা সমাধান করা না হয়,
তাহলে এই ব্যাপকের অধীনে আমরা কার্যক্রম চালাইতে খুবই অসন্তোষ প্রকাশ করছি। যদি এরপরে কোনো কিছু কাজ না হয় তখন ইনশাআল্লাহ তৎক্ষণাৎ আরো বড় পরিসরে কাজ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, কবুল করেন, আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী ফাহিম আল আশরাফ। বক্তব্য নিয়ে আসবেন মাদ্রাসা শিক্ষার্থী ফাহিম আল আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই মিডিয়া ভাইদেরকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে যে মানব বন্ধনের উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দুইটা দাবি, দুই দফা দাবির প্রথম দাবি হচ্ছে সরকারের ফেসিবাদের সঙ্গে যারা ছিল ব্যাপাকের মধ্যে তাদেরকে ব্যাপার থেকে সরিয়ে দেওয়া, তথা নেফাক মুক্ত ব্যাপার গঠন করার জন্যই আমাদের আজকে প্রথম মানববন্ধন। দ্বিতীয় একটা আমাদের দাবি হলো যেটা হচ্ছে ফেসিবাদ সরকারের আমলেই যেটা আমাদেরকে একটা মূলা ঝুলিয়েছিল সরকারি সনদের যে কার্যকারিতা কর্মী শ্রমিককে, এই কার্যকারিতার ব্যাপারে দাবি। অনেকেই আমাদের এই বিষয়টা নিয়ে গুজব ছড়াচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন সচেতন ভাইরা। এক ভাই আমাদের পরিচিত ভাই, মুফতি নাম বললেই ভালো হয়, মুফতি শামসুদ্দোহা আশরাফি ভাই, উনি একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে আমাদেরকে প্রতিহিত করার কথা। উনি বলতেছেন পেশিবাদের সঙ্গে যে আছেন বা ওনারা যা ছিলেন এটার মানদণ্ড কি। আমি একটা কথা বলবো, আপনার মুরব্বীরা অনেকভাবে জেনেছেন ওনারা পেশিবাদের সঙ্গে ছিলেন। অনেকবার অনেক জায়গায় মিটিং মিছিল এবং গোপনে বৈঠক করার মাধ্যমে সকলেই জানতে পেরেছেন যে ওনারা পেশিবাদের সঙ্গে ছিলেন। আমরা আজকে এখান থেকে বলে দিতে চাই, মুরব্বীদের কাছে আমাদের আকুল অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে যারা পেশিবাদের সঙ্গে ছিল তাদেরকে ব্যাপার থেকে নেফাক মুক্ত করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। 24-এর আন্দোলনে আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই 2000 ভাই বোন কেন শহীদ হয়েছে, তাহলে আপনারা আমাকে উত্তর দেন খুনি হাসিনা এবং তার দূষরদের বিতাড়িত করার জন্য শহীদ হয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টের পর জায়গা জায়গা থেকে স্বৈরাচারের দূষরদের কান ধরে ধরে অপসারণ করানো হয়েছে। কিন্তু কওমি অঙ্গন কি বাংলাদেশের অংশ নয়? আমরা অবগত আছি এই কওমি মাদ্রাসার প্রায় 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে। তারা শুধুমাত্র খুনি হাসিনা এবং স্বৈরাচারের দূষরদের বিতাড়িত করার জন্য শহীদ হয়েছে। কিন্তু তারপর যে সকল দালালরা কওমি অঙ্গনে ঘাটতি মেরে ব্যাপারে বহাল রয়েছে, তাদের দেখে কি আপনাদের একবারও মনে হয় না যে আপনারা শহীদদের সাথে বেইমানি করছেন? আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাই 5ই আগস্টের পর এই 80 জন শহীদ শিক্ষার্থীকে নিয়ে আপনারা ঠিকই দাবি করছেন যে 24-এর আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে। কিন্তু তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ খুনির দূষরদের অপসারণ করা নিয়ে আপনাদের কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এমনটি কেন? আমরা আজকে এইখানে যে 3 জন ব্যক্তির ব্যাপারে রাস্তায় নেমেছি, অর্থাৎ ফয়জুল্লাহ, আনাস মাদানী এবং নদভী, এই 3 জনের ব্যাপারে আপনাদের কি নতুন করে আমার কিছু বলতে হবে? এই 3 জনের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আপনারা অবগত আছেন ফয়জুল্লাহ এবং আনাস মাদানী এই কওমি অঙ্গন নিয়ে ষড়যন্ত্র করে আসছে। আমরা 18 সালের শুকরানা মাহফিলের কথা বলে যাই নাই, যেই মাহফিল থেকে শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা করা হয়েছিল, যেই মাহফিল থেকে শাপলার রক্তকে স্বীকার করা হয়েছিল, সেই মাহফিলের মূলে ছিল এই 3 জন ব্যক্তি। আমরা মোদী বিরোধী আন্দোলনের কথা বলে যাই নাই, যে আন্দোলনে আমাদের 17 জন ভাই
শহীদ হয়েছিল, সেই আন্দোলনে এই 3 জন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছিল। সর্বশেষ আমরা 24-এর আন্দোলনেও দেখেছি এই ফরিদুল্লাহ সাহেব সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে। আর নদভী সাহেবের কথা কি বলবো? নদভী সাহেবের প্রত্যেকটা বক্তব্য খুনি হাসিনা শেখ পরিবারের প্রশংসা ছাড়া যেন অপরিপূর্ণ। তিনি নিজের প্রত্যেকটা বক্তব্যে শেখ পরিবার এবং খুনি হাসিনাকে প্রশংসাই ভাষান। আপনারা অবগত আছেন তিনি ব্যাপক নিয়ে কি পরিমাণ সমালোচনা করেছিলেন, এই ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন। তিনি নিজেকে দ্বিতীয় ফেরেশতা মনে করেন। তিনি মনে করেন প্রত্যেক ব্যক্তির আমলনামার এক কপি তার কাছে রয়েছে, তারপরেই তাকে ব্যাপকের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ আমরা দেখেছি এই সাতপন্থীরা জুমায়ের পন্থীদের উপর কি হত্যাকাণ্ড চালিয়েছে, সেইখানেও সরাসরি এই নদভীর হাত রয়েছে। ব্যাপক কর্তৃপক্ষকে আমরা প্রশ্ন করতে চাই, সেই নদভী আপনাদের এত সমালোচনা করে সেই নদভী কিভাবে ব্যাপকে দায়িত্ব পায়? তিনি কার ক্ষমতায় ব্যাপকে দায়িত্ব পাইছেন? যে 3 জন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার দালালি করে 5ই আগস্টের পরেও তাদেরকে কেন ব্যাপকের দায়িত্বে বহাল রাখা হয়? পরিষ্কার ভাষায় বলতে চাই, 24-এর এই কওমি ছাত্র যোদ্ধারা কোন খুনির সহযোগীকে ব্যাপকের দায়িত্বে দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কেন চাই না? আমাদের 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে, আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। কেন করেছি? শুধুমাত্র এই খুনি হাসিনাকে এবং তার দোসরদের বিতাড়িত করার জন্য। সুতরাং আমরা কোনোভাবেই তাদেরকে আমাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যোদ্ধাদের প্রতি সম্মান রাখি, আমরা ঠিক সকল উলামায়ে কেরামের প্রতি সম্মান রাখি, কিন্তু কোন মুক্তিযোদ্ধা যদি লীগের হয়ে জনগণের উপর অত্যাচার করে তাহলে আমরা তাকেও যেমন ছাড় দিব না, ঠিক তেমনি ভাবে কোন আলেম যদি সরকারের সহযোগী হয়ে সরকারের দালালি করে ক্ষমতা কাটিয়ে থাকে তাহলে তাকেও আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, এক হচ্ছে লীগের হয়ে দালালি করা, আরেক হচ্ছে লীগের সাথে সম্পর্ক রাখা। লীগের সাথে সম্পর্ক রাখা এক জিনিস, আর সরাসরি দালালি করা আরেক জিনিস। এই 3 জন ব্যক্তি হচ্ছে সরাসরি লীগের দালাল। সুতরাং আমার সোনার বাংলায় কোন দালালের ঠাঁই নাই। পরিশেষে আমি বলবো, আপনারা যারা আমাকে নানান চেক দিচ্ছেন, আমাদেরকে নানান চেক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আপনাদেরকে বলবো ভাই, আমরা তো আপনাদের কোন শায়েখের বিরুদ্ধে আন্দোলন করছি না, তাহলে আপনারা কেন আমাদের উপরে এত রাগান্বিত হচ্ছেন? নাকি চোরের মন পুলিশ পুলিশ? আপনারা আমাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছেন। ভাই, আমরা মৃত্যুর ভয় হারিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন নেমেছিলাম। সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যতদিন পর্যন্ত কওমির প্রত্যেকটা সেক্টর হতে খুনি হাসিনার দোসরদের অপসারণ করানো না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে। সকল ছাত্র জনতার প্রতি আহ্বান থাকবে আমাদের এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। পরিশেষে একটা কথাই বলবো, আপনাদের একটা হাদিস সকলের জানা আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুকের কোন আনুগত্য নেই খালিকের নাফরমানিতে। এই নদভী, আনাস পাঠানি, ফয়জুল্লাহ সহ যারা খুনি হাসিনার সহযোগী ছিল, যারা তাদের পা চেটেছে, তারা দালালি করেছে, তারা হচ্ছে আল্লাহর নাফরমানিতে লিপ্ত। সুতরাং যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে আমরা তাদের শায়েখ মনে করি না, আমরা তাদের পীর মনে করি না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শরীফ সিয়ান। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে আমরা এখানে কি জন্য মানববন্ধন করছি আপনারা সকলে অবগত রয়েছেন। আমাদের 2 দফা দাবি, নেত্র 2 দফা দাবি। এই মানববন্ধন হচ্ছে বৈষম্য এবং ফ্যাসিবাদ বিরোধী মানববন্ধন। এখান থেকে আমরা
দুই দফা দাবি জানিয়েছি। প্রথমত হচ্ছে, আপনারা জানেন পতিত স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্ল্যাটফর্মে সংস্কারের ছোঁয়া লেগেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের কওমি অঙ্গনের সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশে এখন পর্যন্ত কোন ধরনের সংস্কারের হাত লাগেনি। এমনকি আমরা এটাও দেখতে পাচ্ছি যারা এই 15-16 বছরের স্বৈরাচারী সরকারের সহযোগী ছিল তারাও এখনো বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের মূল বৈঠকে মূল কমিটিতে এখনো তারা বহাল তবিয়তে রয়েছেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা চাই বেফাকুল মাদারিসুল আরাবিয়া যেন সব ধরনের বৈষম্যের শিকার না হয়। বেফাকুল মাদারিসুল আরাবিয়া বৈষম্যবিহীন হবে, বেশিবাদবিহীন হবে। এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে, আপনারা জানেন আমাদেরকে কওমি সনদ একটি স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু আজকে এই স্বীকৃতি আমাদের সাথে খেলা করা হচ্ছে। কোন ধরনের এই সনদের কোন স্বীকৃতি, কোন বাস্তবায়ন এখন পর্যন্ত আমরা দেখিনি। সুতরাং এইভাবে আমরা মেনে নিতে পারছি না। আমরা দেখে আসতেছি, শুরু থেকে দেখে আসছি, আমরা এটাকে মেনে নিয়েছিলাম, কিন্তু এখনো আমরা মানতে পারছি না। আমরা এখান থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই সরকারকে অবশ্যই সম্মান করি, সকলকেই সম্মান করি, কিন্তু আমাদের যে দাবি, এই দাবিকে মানতে হবে। কওমি সনদের যে স্বীকৃতি দেওয়া হয়েছে এর কার্যকরী বাস্তবায়ন করতে হবে। এই 2 দফা দাবি, ন্যায্য 2 দফা দাবি যদি আমাদের আদায় করতে হয় তাহলে আমরা যেভাবে আদায় করব। সম্মানের সহিত বলতে চাই, ব্যাপার থেকে তাদেরকে অপসারণ করুন এবং আমাদের কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন করুন। এই 2 দফা দাবি মানলে আমরা চুপ হয়ে যাব, কিন্তু যদি এই 2 দফা মেনে নেওয়া না হয় তাহলে আমাদের যা করা করতে হবে, বড় আন্দোলনের দিকে যেতে হলে আমরা বাধ্য হয়ে আমরা যেতে হবে। তো সুতরাং আমরা বলতে চাই, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবিকে আপনারা মেনে নিন, আমরাও চুপ হয়ে যাব। যদি দাবি মেনে না নেন তাহলে যা করে আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাসূলুল্লাহ প্রথম করিম অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই পর্যায়ে আজকের মানববন্ধনের স্মারকলিপি এবং আমাদের দাবি দেওয়া পেশ করবেন মাদ্রাসা প্রতিনিধি তহা মাহমুদ। মাদ্রাসা প্রতিনিধি তহা মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী ও সাংবাদিক বন্ধুগণ, আজকের আমাদের মানববন্ধনের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমি এই সম্পর্কে 1-2টা কথা বলে নিই। আজকে আমাদের শিক্ষার্থীরা আর আমাদের রানিং শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে যে রাজপথে নেমে এসেছে, এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা, আমাদেরকে শিক্ষা সনদের নামে যেই মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই সনদের নামে 15 বছর গরুর মতো গাধার মতো খেলে যারা বাস মাস্টার সম্পন্ন করতেছে, তারা এই লেখাপড়ার পরে কি করতেছে? হয় রিক্সা চালাইতেছে, নয় বিদেশে আবার মনে দিতেছে। আমাদেরকে যে শিক্ষা সনদের নামে এই যে কলার ছিলার পর আবার ধরে দেওয়া হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সম্মানিত সুধী, এই প্রেক্ষাপটের পিছনে আমরা যে 3 জনের মূল হোতা এবং সমস্যা যে আমরা খুঁজে পেয়েছি, এর ভিতরে যদি আমরা বলি, আমরা যখন দেখি 2018 সালে শুক্রানার নাট্যমঞ্চের নামে যে তামাশা করা হয়েছিল জাতির সঙ্গে, ফ্যাসিস্ট হাসিনার সাথে আঘাত করে, শাপলার সেই কালো রাতকে অস্বীকার করে, নবী প্রেমিক অসংখ্য শহীদের রক্তকে অস্বীকার করে, যারা আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে আমাদেরকে সেই শুক্রানার মঞ্চে নিয়ে আমাদেরকে তাদের সরকারের সঙ্গে জড়িয়ে দিয়েছিল, এবং 2021 সালে উলামায়ে কেরামের উপর স্কিম রোলার চালিয়ে উলামায়ে কেরামকে জেল খাটিয়ে তারা মসজিদ মাদ্রাসা দখল করে, তারা ফেসিবাদের আক্রাখানা কওমি মাদ্রাসার মধ্যে টিকিয়ে রাখার বাস্তবায়ন করেছে। এবং সবচেয়ে বড় যে কথা আমরা বলতে চাই, সম্প্রতি 2024-এর গণ অভ্যুত্থান সম্পূর্ণ বিরোধিতা করেছে তারা। আমরা বলতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থান ও 24-এর আন্দোলনের সাথে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের শিক্ষার্থীরা শতাধিক শহীদ হয়েছে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বেফাকের কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড সেখানে রক্ত দিয়েছে। তার শহীদের সাথে রক্তের গাদ্দারি করে তারা
দোষর হয়ে এখনো বেফাককে কওমি মাদ্রাসাকে আমাদের হুমকি ধমকি দিয়ে আমাদেরকে চুপ করে রাখতে চাচ্ছে। কিন্তু স্পষ্ট কথা বলতে চাই, আমরা আজকের এই কর্মসূচি থেকে বেফাককে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিচ্ছি। যদি আপনারা অনতি বিলম্বে বেফাক ও হাইয়াতুল উলিয়া থেকে তাদেরকে অপসারণ না করেন, আমরা এই আন্দোলনের পানি কোন দিকে গড়াবে আমরা জানি না। আমাদের ছাত্র ভাইরা আজকে রাজপথে নেমে এসেছে, আমরা রাজপথের থেকে আন্দোলন হবে। আমরা বারবার বলছি, আজকে 5 মাস হতে চলছে, আমাদেরকে বলা হয় কেন আপনারা গোল টেবিল বৈঠক বা আলোচনার মাধ্যমে আসেন না। আরে ভাই, এই 5 মাস তারা কি পরিমাণ চাটুকারি আর দালালি করেছে, তারা কি পরিমাণ মিথ্যাচার এবং পথগুলি দখল করার জন্য পায়তারা করছে। স্পষ্ট দাবি, রক্ত দিয়েছি আমরা, দেশ স্বাধীন করেছি আমরা, দেশ সংস্কার করছি আমরা। বেফাকে কে থাকবে না থাকবে সেইটা সিদ্ধান্ত নিবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার আদর্শ শিক্ষকরা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের মাইনাস করে কোন পক্ষ যদি দাবিদারি করতে আসে কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের সম্মুখে আমি কিছু প্রস্তাবনা ও প্রতিকার বলে আমাদের স্মারকলিপি পাঠ করব, তারপরে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত করবো ইনশাল্লাহ। আমরা প্রস্তাবনা দিচ্ছি, আগামী 72 ঘন্টার মধ্যে বেফাককে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্তে উপনীত হইতে হবে। মৌলভী ওবায়দুর রহমান খান নদভী, মুফাইজুল্লাহ ও আনাস মাদানী সহ সকল ফেসিস্ট স্বৈরাচারীর দালালদেরকে অপসারণ, বেফাক থেকে ও হাইয়াতুল উলিয়ার গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করতে হবে। এখন আপনারা কিভাবে করবেন না করবেন সেটা আমরা জানি না। আপনারা বৈঠক ডাকেন, বৈঠক থেকে আপনারা 72 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিন। প্রতিকার, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আপনাদের বিরুদ্ধে না দেখতে চান, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে রাজপথে না দেখতে চান, আমাদের আরে ভাই আমাদের এখানে আসার কি দরকার ছিল? আমরা তো পড়াতে পেরেছিলাম, আমাদের 2 মাস পরে আমাদের বোর্ড পরীক্ষা, ছাত্ররা আজকে পড়ার টেবিল ছেড়ে আজকে রাজপথকে আবার বেছে নিয়েছে। এই কারণে আবার আমাদের আরেকটা কথা বলতে হয়, আজকে কওমি মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করা হয়, তারা কেন আন্দোলন নেমেছে? শুনেন, ব্রিটিশ যে বাংলাদেশের মধ্যে ইংরেজদেরকে যে চাটাচাটির একটা স্বভাব যে দিয়ে দিয়েছে, এই চাটাচাটির স্বভাব সবার মধ্যে থেকে চলে গেলেও এখন পর্যন্ত আমরা উপলব্ধি করছি বেফাক সহ কওমি দালালদের মধ্যে এখন এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি সারা প্রতিবাদ করছি, বরাবর বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সমিতি পতিত ফেসিবাদদের দোসরদের অপসারণ ও হাদিসের সনদের মান কার্যক্রম নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান প্রসঙ্গে বেফাকুল মাদারিসুল আরাবিয়া শ্রদ্ধেয় দায়িত্বশীল বৃন্দ, বিগত 24-এর আন্দোলন ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দল মত নির্বিশেষে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। শহীদদের তালিকায় রয়েছে শতাধিক শহীদ আলেম শিক্ষার্থীদের নাম, তন্মধ্যে রয়েছেন বেফাকের একজন দায়িত্বশীল কর্মকর্তাও। আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা বিভিন্ন জায়গায় স্বপদে বহাল রয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বমহলে দেশ সংস্কারের গণ দাবি উঠেছে, যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের চিহ্নিত করে তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগেও ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে রাজপথে অকাতরে জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে। দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা কওমি শিক্ষার্থীরা
নিজেদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। আমরা সম্মিলিত কওমি মাদ্রাসা সমূহের শিক্ষার্থীরা আজ 2 দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। নাম্বার 1, গত 5ই আগস্ট পরবর্তী 4 মাস অতিবাহিত হলেও শিক্ষা বোর্ড বিভাগকে ফেসিবাদের দোষর মুক্ত করা হয়নি। 72 ঘন্টার মধ্যে ওবায়দুর রহমান খান নদভী, ফয়জুল্লাহ আনাস মাদারি সহ ফেসিস্টের সকল দোষরদের অপসারণ করতে হবে। বৈঠক ডেকে বেফাক ও হাইয়াতুল উলিয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহতি প্রদান করতে হবে। দ্বিতীয়ত, ফেসিস্ট হাসিনা তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য উদ্দেশ্য প্রণোদিত ও অকার্যকর ভাবে কওমি সনদের যে মূলা ঝুলিয়েছিল তা কার্যকর করতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অতি সত্বর শিক্ষাবিদ ও কওমি মাদ্রাসা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে সনদের কার্যকারিতা নিশ্চিতকরণে বিভাগকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বহিষ্কারাদেশের ক্ষেত্রে যদি বিলম্ব হয়, আমরা পরিশেষে আবারও বলছি, তাহলে আমরা ধরে নেব বিভাগে এখনো ফেসিবাদের দোসররা প্রভাব বিস্তার করছে। সেক্ষেত্রে আমাদেরকে শিক্ষা বোর্ডকে ফেসিবাদ মুক্ত করতে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। অতএব মহোদয়দের নিকট আকুল আবেদন এই যে, আমাদের দাবিগুলো বিবেচনা করে হাজার হাজার মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত সিদ্ধান্তে উপনীত হবেন। নিবেদক, সচেতন কওমি ছাত্র সমাজ, সম্মিলিত কওমি মাদ্রাসা ফোরাম। ধন্যবাদ মিডিয়া সকলকে। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের